ভোট শুরুর আগেই গতকাল রাতে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। মৃতের নাম শেখ মইবুল, বয়স 42, বাড়ি মহিষা দলের বেতকুণ্ডুতে। অভিযোগের তীর বিজেপির দিকেই। বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে। গতকাল বিকেলে বিজেপির নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির পরে সংঘর্ষ বাধে। রক্তাক্ত অবস্থায় মইবুলকে স্থানীয় মহিষা দল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে এরপর নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তমলুকে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করছে বিজেপি। নিজেদের গোষ্ঠী কোন্দলের ফলে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটাই দাবি তাদের। বিজেপি কোনোদিন কোনো সন্ত্রাসকে বরদাস্ত করে না। সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকে, সেই ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হয়, সেখানে কোনো একটা কর্মীর সঙ্গে অন্যান্য দলের কারো কোনো রকম রেষারেষি গণ্ডগোলের ঘটনা ঘটে না। আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবাংলায় তৃণমূল যে ধরনের রাজনীতি কায়েম করেছে এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় গেছে, সেখানে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে। এই ধরনের মৃত্যু দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমরা চাই পশ্চিমবাংলায় যেন একটাও প্রাণ এইভাবে না হানি ঘটে। এটা অত্যন্ত খারাপ ব্যাপার। আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে পরিস্থিতি হয়েছে, আমরা মুখ দেখাতে পারছি না, লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। আমার যতটা ধারণা, এখানেও বিজেপিকে এর মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এই যে অভিযোগ, এটা সম্পূর্ণ রাজনীতিগতভাবে তৃণমূল করছে। বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রাজ্যের পঞ্চম দফা পর্যন্ত অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলেও ষষ্ঠ দফা থেকেই সংঘর্ষ, অগ্নিসংযোগে মৃত্যুর মতো ঘটনা ঘটছে। 12:30 পৌনে 1টা যে মইবুলকে পাওয়া যাচ্ছে না। মৌবিকে পাওয়া যাচ্ছে না কেন? ওসিকে বললাম, না ইতিমধ্যে আমরা ফোর্স পাঠিয়েছি, আর হচ্ছে ও এখানে কোথায় আছে, বিজেপি লোকেরা ঘিরে ফেলতে ও কোথায় সরে গেছে। তাহলে ঠিক আছে, শাকিল বাবুকে পাঠিয়েছি, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে তাকে মেরে ফেলে দিয়ে চলে গেছে। ও আমাদের দলীয় কর্মীদের সঙ্গে ছিল। তার পরবর্তী সময়ে একজন মহিলা পঞ্চায়েত নীলিমা মান্না তাকে বাড়িতে পৌঁছাতে গেছিল, ওর সঙ্গে আরো 2-1 গেছিল। এবারে দলীয় কর্মীদের ওকে পৌঁছে দিয়ে ফিরছে ভারতীয় জনতা পার্টির লোকেরা এবং দুষ্কৃতিকারীরা একদম কাটারি, বল্লম, ছড়া নিয়ে দাঁড়িয়ে ওদেরকে অ্যাটাক করে। বাকিরা ছিটকে পালায়, ওকে ফেলে দিয়ে মারধর করে এবং চপারের আঘাত এমনভাবে মাথার পিছনে দিয়েছে, দুটো মাথার দুপালা হয়ে গেছে। এবারে ওকে নিয়ে আসে যখন মহিষাদল হসপিটালে, তখনই বমি করছে, তখন কোনো সেন্স প্রায় ছিল না, একটু আধটু সেন্স ছিল। ওকে তমলুকে পাঠানো হয়, কিন্তু তমলুকে ভর্তির মুহূর্তেই মারা যায়। এটা আমরা মনে করি এটা মহিষাদলের ক্ষেত্রে অত্যন্ত নিন্দনীয়। এই যারা ঘটিয়েছে তাদের একদম চরমতম শাস্তি হোক, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যেন। আমরা দলীয় কর্মীদেরকে অনেকটা করে আশ্বস্ত করে তাদেরকে বিরত করেছি, তারা মাথা এখনো ঠান্ডা রেখেছে। আমাদের কথা এখনো আমরা বুঝিয়ে তাদেরকে বলছি যে কোন রকম আইন হাতে তুলতে না। তো আমাদের প্রশাসনের উপর আস্থা ভরসা বিশ্বাস আছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তারা চরমতম শাস্তি হোক একজন দলীয় কর্মীকে। এটা ভারতীয় জনতা পার্টির একদম তলানিতে যে এসে পৌঁছেছে, যে একটা মানুষের জীবনকে নিয়ে রাজনীতিতে এইভাবে লেগে পড়া বা রাজনীতির জন্য একটা মানুষের জীবনকে কেড়ে নেওয়া, এটা আমরা মনে করি এটা খুব নিন্দনীয়। আর সর্বোপরি আমি খুব হতবাক হয়েছি যে মহিষাদলে এই ধরনের ঘটনা কোনোদিনই ঘটেনি। রাজনৈতিক এত দাপাদাপিও নেই, সকলেই গর্ব করে মহিষাদল অত্যন্ত পিসফুল। সেই রকম জায়গায় ভারতীয় জনতা পার্টির লোকেরা এত উচ্ছৃঙ্খল হয়ে গেল, এত উত্তেজিত হয়ে গেল, একটা মানুষকে জীবনের মতো তাকে শেষ করে দিল, খুন করে দিল। এটা আমরা ভেবে উঠতে পারিনি। এটা সত্যিকারে আমাদের কাছে লজ্জার। আমি ভারতীয় জনতা পার্টিকে ছি ছি বলবো, এছাড়া ভাষা নেই আমার কিছু বলার।